ভাই যেটা করে এটা জিকির না, ওটা ওনার ফিকির। হ্যাঁ, কথা বলেন। এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না, কোনো পারমিশন নেই। তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালামগুলো, আমার কালেমা, আমার যে কথা, এগুলো কিন্তু সত্য। 2 নাম্বার, এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। আপনি যদি শুধু সুবহান সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য যদি কেউ দিতে পারে, এই সাক্ষ্যটা তার জিনান জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যেহেতু প্রথম উদ্দেশ্য দিলেন তিনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন, এই তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে এখন আমরা যারা 210 কোটি মুসলিম আছি, আমাদের 1 নাম্বার কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া। এই যে সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন, সবাই ঐক্য হন। কি এটা কিভাবে হওয়া লাগে? এতে যে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি, তাম পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ বাস করে। আমাদের এই দেশেও প্রায় 9টা জাতি আমরা বাস করছি। আমরা যারা আছি অন্তত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে 3টা বিষয়ে এক হওয়া লাগবে। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা মনে হয় 17 নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে আছে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ وَيَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া এখন এই লাইভগুলো দেখছে। বাংলাদেশের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অন্য দেশটা বাদই দিলাম, এ দেশটা একটা সুযোগ যখন এসেছে, নবীজির মিশন আর ভীষণ 1ম নাম্বারে তাওহীদ প্রতিষ্ঠা। এটা করার জন্য যেহেতু ঐক্য লাগবে, 3টা বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব। নবীজিকে আল্লাহ বলেছিলেন, নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা, তাদেরকে বলেন আসো আমরা এই 3টা জিনিসে এক জায়গায় হই। 1 নাম্বারে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। আজ বাংলাদেশে মতের ভিন্নতা থাকতে পারে, মুসলমানদের ভেতরেই বলছি 92% মুসলমান আমরা, অন্য জাতিকে বাদ দিলাম, শুধু মুসলমান আমরা যারা আছি তাদেরকে বলছি আমরা যদি সত্যি তাওহীদ প্রতিষ্ঠায় নবীর এই পয়লা মিশন আর ভীষণে এক হতে পারি, আমাদের এই 3টা বিষয়ে কিন্তু এক জায়গায় হওয়াই লাগবে, ঐক্যমতে আসা লাগবে যে আমরা আল্লাহ বাদে কারো ইবাদত করব। অনেকেই দেখছি আল্লাহ বাদে অন্যের ইবাদত করছে। ইবাদতের যে মিনিংগুলো আমরা পাই, আল্লাহর দেওয়া হুকুম তরিকা লাগবে রাসূলুল্লাহর। আপনি আমি একটা জিনিস মনে করছি খুব ভালো, আন্দাজে করলে ওটা ইবাদত হবে না। আমি নাম ধরছি আজকে, যা হয় হোক, এই যে আমার তাহেরি ভাই, উনি ইবাদত করছে, জিকিরকে উনি ইবাদত হিসাবে নিয়েছে, কিন্তু যে জিকিরগুলো করে ওটা কি ইবাদতের জিকির? এই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, নূর আলী বাবা, কিসের বাবা? আপনি জিকির করলে আলেমদের জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে কোনো শব্দ জিকিরের থাকলে বলেন আমি করব। বাংলাদেশে 48,000 দরবার, আমি 3 দিন আগে গিয়েছিলাম চরমনায়ের পীরের দরবারে, পুরাটা ঘুরে দেখলাম, যদি আমি এর আগেও বহুবার গিয়েছি, ওখানে ছিলামও কিছুদিন। সরসিনার দরবারে ঘুরলাম প্রায় 2.5 ঘন্টা ধরে, এনএস কামিল মাদ্রাসা সালোকাটি ঘুরলাম প্রায় 2 ঘন্টা ধরে, চট্টগ্রামের বায়তুল শরফে ঘুরেছি, সারাদিন ছিলাম।
আটরশি গিয়েছিলাম ফরিদপুরে, 3 বার গেলাম ওখানে। এই যে এই সমস্ত জায়গাগুলো আমি দেখে বলছি আপনারা জিকির, সব জায়গা থেকে আওয়াজ আসে জিকির। কিসের? বলেন বলেন। যেহেতু জিকির একটা ইবাদত, আমি চরমনায় বলেন, সরসিনা বলেন, বাইতুস্বর বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগি বলেন না, আমি নিষেধ করছি না, কিন্তু জিকির আপনাকে করা লাগবে 4টা শব্দ দিয়ে। যদি এই 4টা শব্দের বাইরে আপনি জিকির করেন তাহলে ওটা জিকির না। হয়তো তাহিরি ভাই যেটা করে এটা জিকির না, ওটা ওনার ফিকির। হ্যাঁ, কথা বলেন। এমনকি আল্লাহর কালেমাকে আপনি খণ্ডিত আকারে জিকির করতে পারবেন না, কোনো পারমিশন নেই। তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালামগুলো, আমার কালেমা, আমার যে কথা, এগুলো কিন্তু সত্য। 2 নাম্বার, এটা একেবারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ। আপনি যদি শুধু সুবহান 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 বলেন, জিকির হবে না। কি কথা বলছেন এখানে? এমনকি যদি কেউ বলেন আকবার আকবার আকবার, জিকির হবে? আল্লাহু আকবার বলা লাগবে, সুবহান আল্লাহ বলা লাগবে, আলহামদ আলহামদ বলবেন, জিকির হবে না। আলহামদুলিল্লাহ বলা লাগবে। লাইলা 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 বলবেন, হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। দলিল হচ্ছে সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে দেখবেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন না? আল্লাহ বলতে বাধ্য না যে লা ইলাহা লা ইলাহা বলতে বাধ্য না? আল্লাহ কেন পুরা কালেমা বললেন? জেনে রাখো, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যত পীর সাহেব আছেন, যত আল্লাহর বুজুর্গ বান্দা দাবি করেন, ইসলাম মন মতো বানিয়ে নেবেন না। কিছু মানুষ এখন আওয়াজ তুলছে, মানে চরমনায় সরসিনায় বাইতুস্বরের পীরের কাছে গেছে ভুল ধরার জন্যে। আল্লাহর কসম না, যেখানে 4টা শব্দের বাইরে জিকির আছে, আল্লাহর কসম এটা জিকির আল্লাহর হচ্ছে না, অন্য কারো হচ্ছে। আপনি জিকির করবেন এই 4টা শব্দ দিয়ে। যে দরবারে আছেন জিকির শেখার জন্য, সেখানে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা আল্লাহ বাদে আর কারো ইবাদত এখানে করতে চাই না। এদেশে যে যে দলে আছেন, মতে আছেন, হয়তো মত পার্থক্য আমাদের থাকবে, কিন্তু এই জায়গায় এক হওয়া লাগবে যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত করব না। 2 নাম্বারে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে আমরা শিরিক করব না। এই যে আজকে নারী কমিশন 328 পৃষ্ঠার যে বই পুরাটা পড়লাম আমি আজ কয়েকদিন ধরে, এখানে আমি 13টা পয়েন্টে দাগ দিয়েছি, প্রত্যেকটা কোরআনের বিরুদ্ধে। ওরা 3 নাম্বার পয়েন্টে লিখেছে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা পড়া কোরআন শরীফের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধোচ্চারণ। সূরা আরাফের 54 নাম্বার আয়াত আপনি খোলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। আপনি কেন বলতে গেলেন যে আমার দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ কি আপনার নাকি? বলেন। 33 বছর আমার বয়স, 34 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? দেহ আমার হয় কি করে? আমাকে একজন বানিয়েছে, এই জন্য আল্লাহ আয়াত দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যে কাইফা শব্দ দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন? বালাগাত মান্তিকের যে 19টা আমি চ্যাপ্টার পড়েছি, এর ভেতরে একটা এটা আছে, কাইফা শব্দ ব্যবহার করা হয় সেন্টেন্সের আগে, যেটা আমার আল্লাহর নিজেরও বিশ্বাস হয় না। মানে আল্লাহ নিজেও বিশ্বাস করতে চাচ্ছেন না যে মানুষ আমার নাফরমানি করতে পারে। এই জন্য কাইফা দিয়ে আরম্ভ করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। মানুষ কি করে আমার নাফরমানি করে, আমার সাথে কুফরি করে, আমার আয়াতকে মানতে চায় না, আমার বিরুদ্ধে উচ্চারণ করে। কি করে করে? কুনতুম আমওয়াতান, অথচ মৃত ছিল। ফাহইয়াকুম, আমি আল্লাহ নিজে তাদেরকে জীবন দিয়েছি। যে মানুষগুলো নারী কমিশনে বসে বসে এই পয়েন্টগুলো কোরআনের বিরুদ্ধে সাজালেন, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, অবিবাহিতর ক্ষেত্রে,
এবং জমি জায়গা ভাগ করার ক্ষেত্রে এরকম 13টা পয়েন্ট আমি একটা একটা করে সবগুলো কোরআনের বিরুদ্ধে। আপনি কি নিয়ে বললেন এই কথাগুলো বলেন তো? প্রকাশ্য শিরিক। এই দেশকে আমার মনে হয় অস্থিতিশীল করার জন্য শুধু এদের কাজ না, এদের পেছনে কোনো রাঘব বোয়াল কাজ করছে। নাই তো এই সময় এই সিদ্ধান্ত আসা জীবনও এই কয়টা মহিলার দ্বারা সম্ভব না। যে মহিলাগুলো এই সিদ্ধান্ত দিয়েছে এদেরকে দেখলে কি মহিলা মনে হয়? আমার তো মনে হয় না মহিলা। এ না পুরুষ না মহিলা, আমার আলাদা কোনো জন্তু। আপনি দেখেছেন ওদের চেহারার দিকে? পুরুষের কাটিংও না, মহিলাদের কাটিংও না। কি মহিলাদের তো আলাদা একটা কাটিং আছে, ওর কি? আমি নিচে নামতে পারলাম না। কোরআনে কারিমে সূরা কলমের 13 নাম্বার আয়াতটা ফতোয়া দিয়ে দিলাম, রেকর্ড হচ্ছে, যাক ওদের কানে। উতুল্লিম বাদা যালিকা জানিম। এত শক্ত করে বলতাম না। কোরআনের বিরুদ্ধে যারা আছেন আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন তারা যারও সন্তান। কমিশনের এই নীতিমালা মানা তো দূরের কথা, আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন কমিশনই মানি না, নীতিমালা তো আরো দূরের কথা। ঠিক আছে, ঠিক আছে, অত জোশ দরকার নেই এখন। যারা দায়িত্বে আছেন আমরা আশা করব কারো চক্রান্তে পা দেবেন না। আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে আবার 2 মাস পরে আসতেছে। আবার যদি 36শে জুলাই তৈরি করা লাগে, এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়, আপনাদের তো এখনো শিকড়ই তৈরি হয়নি। কারা করাচ্ছে এগুলো আমরা জানি। কারো ফাঁদে পা দিয়ে দেশটা অন্তত বসবাসের অযোগ্য করে তুলবেন না। এদেশে আমরা আর যাই করি, আল্লাহ রসুল এই 2 ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মত পার্থক্য নেই। হয়তো কিছু সিদ্ধান্তে আমরা এদিক ওদিক যেতে পারি, মত পার্থক্য, কিন্তু এই 2 জায়গায় কিছু হলেই তখন আর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, তা নেই। আমরা আশা করব আমাদের ভাষার আপনারা বুঝবেন। আল্লাহর সাথে শিরিক হবে না, যারা করবে না তাদের সাথে ঐক্য করা। 3 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে অভিভাবক হিসাবে আমরা কাউকে মানি না। এই 3টা জায়গায় যারা এক, তাদের সাথে ঐক্য করা জায়েজ আছে, আর ঐক্যর নিয়মই এইটা। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, বলে দেন এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় তারা যেন জেনে রাখে যে আমি মুসলমান। আমি কি? সুতরাং এদেশে আমরা 92% যারা মুসলমান দাবি করছি, 92% লাগবে না, শুধুমাত্র যদি 51% মুসলমান আমরা টিকে থাকতে পারি এই 3টা বিষয়ের উপরে, আল্লাহর কসম এদেশের সামনে ইসলাম সংসদে চলে যাবে। 2 নম্বরে রসুলের ভিশন আর মিশন ছিল, উনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এটা করার জন্য কয়েকটা পদ্ধতি উনি হাতে নিয়েছিলেন। সূরা নিসা 58 নম্বর আয়াতটা পড়বেন। আমার যেহেতু আয়াতগুলো আলোচনার বিষয় না, আমার একটা আলোচনার সামনে বিষয় আছে, সময়ও তো অনেক হয়ে যাচ্ছে, এই জন্য আমি আয়াতটা শুধু বলে একটা তথ্যটা বলে শেষ করে দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। যখন মানুষের মাঝে বিচার করবা তখন ন্যায় বিচার করবা, আর এটা করার জন্যে আগের আয়াতটা মানা লাগবে। অবশ্যই আল্লাহর নির্দেশ তোমাদের সবার উপরে কম আছে, সবার উপরে তিনি নির্দেশ দিচ্ছেন। ইয়া'মুরু যেহেতু মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যখন নাজিল হয়েছে ওই সময় থেকে ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো দুনিয়ায়, তাদের প্রতি আল্লাহর নির্দেশ আমাদের যাবতীয় আমানত যেন আমরা প্রাপকের কাছে পৌঁছিয়ে দেই। এখানে আমানাত মানে ভোট। আপনি তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, 9টা পয়েন্ট ওখানে লেখা আছে, ভয়কার ট লেখা আছে। সুতরাং আগামী সময় যেহেতু আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এখন জরুরি যারাই দাঁড়াবে ভোটে আমরা ভোট দেব এমন মানুষকে যার দ্বারা আল্লাহর কাজ হবে, রাসূলুল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে। যদি কেউ এটাকে দুনিয়ার কাজ মনে করেন, যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা, এইটাই আমার রাজনীতি, আপনার যা মনে হয় করেন, আপনার কাছে যা মনে হয় তাই করেন, বলেন, কিন্তু এইটাই আমার রাজনীতি, এইটাই আমার ধর্ম ব্যবসা, আমি সামনে সুযোগ আল্লাহ দিয়েছেন, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই।
আমরা মানবাধিকার প্রতিষ্ঠা, এটা রসুলের মিশন আর ভীষণ। আমরা উম্মত দাবি করে যদি এই প্রতিষ্ঠা করতে না পারি, 54 বছর তো বিভিন্ন জিনিস দেখেছি, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে? না, হয়নি। কোনো মানুষের অধিকার নেই। 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে আমি খুতবায় যেটা বলেছিলাম, আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। তাকে আল্লাহ পাঠিয়েছিলেন সত্য দিন দিয়ে, হেদায়েত সহকারে। কি করতে পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। এজহার মানে শুধুমাত্র ওই নুন সাকিন মিম সাকিনের এজহার না, এখানে এজহার মানে বিজয় করা। আলাল আদিয়ান, যত দিন আছে দুনিয়ায় সমস্ত দিনের উপরে রাসূলের মিশন আর ভিশন। এই 3 নম্বরে এটা আমাদের জীবন, এটা যেন 1 নাম্বার কাজ আমরা বানিয়ে নেই। সুতরাং আমাদের এখন থেকে কাজই হবে এইটা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, দাঁড় করানো। যদি দাঁড় করাতে আমরা না পারি, যতটুকু দিন আছে এইটাই প্রতিষ্ঠা করে রাখা, টিকিয়ে রাখার চেষ্টা করা। আমার কথা বোঝা গেছে? দিন যতদিন আমরা কায়েম করতে এই দেশে না পারি, যতটুকু দিন বাংলাদেশে আছে, দিন নেই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা দিন না? এই যে বিবাহ শাদী ইসলামের কায়দায় হয়, এটা দিন না? অন্তত যতটুকু আছে এই দিনটা যেন অন্তত টিকে থাকে, এটা যেন আবার হারিয়ে না যায়। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক বলেন, আমি নির্ধারিত করে দিয়েছি। অস্য শব্দের শাব্দিক অর্থ শুধু ওসিয়ত করা না, কঠিনভাবে শক্তভাবে নির্দেশ দেওয়ার নাম অস্য। আল্লাহ বলেন, আমি নির্দেশ দিয়েছি নূহ আলাইহিস সালামকে, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া আওহাইনা ইলাইকা। হে নবী, আপনার প্রতিও আমি একই ওহী